পশ্চিম বাংলার মাটি মুর্শিদাবাদের মাটিতে জাতীয় পতাকা তুলতে দেয়নি মুর্শিদাবাদ থানার পুলিশ বন্ধুরা। দর্শক কি দেখছেন, পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করা যাবে না, পুলিশের বাধা। আমি বলবো এক কথাই, এই পুলিশদেরকে চিহ্নিত করে বিএসএফ জওয়ান যারা আছেন না, ডাইরেক্ট গুলি করে দেওয়া উচিত। এই সব পুলিশ এবং যারা ভারতীয় পতাকা তুলতে বাধা দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গুলি করে দেওয়া উচিত ভারতের মাটিতে, এবং তাদের বডিগুলো পাকিস্তান না হলে বাংলাদেশ ফেলে দিয়ে আসা উচিত আমি মনে করি। মুর্শিদাবাদ থানার পুলিশ বাধা দিয়েছে পতাকা উত্তোলন করার জন্য। আপনারা জানেন যে গতকালকে স্বাধীনতা দিবস ছিল এবং সেখানে আপনারা যেভাবে পেরেছেন সেভাবে ভারতীয় পতাকা, ভারতীয় ঝান্ডা আপনারা উত্তোলন করেছেন, আমরা করেছি যেভাবে যে পেরেছেন। কিন্তু ভারতের মাটিতে দাঁড়িয়ে আজকের দিনে এইসব আমাদের দেখতে হবে। এটা কি পাকিস্তান? এই মুর্শিদাবাদটা কি পাকিস্তান নাকি বাংলাদেশ? এটা বলতে হবে, পুলিশকে উত্তর দিতে হবে। দর্শক, আমি আগে পুরো ভিডিওটা দেখাবো এবং তারপরে আমি বক্তব্য আসবো, ব্যাখ্যাতে আসবো। দেখুন আগে পুরো ভিডিওটা। পশ্চিম বাংলার মাটি মুর্শিদাবাদের মাটিতে জাতীয় পতাকা তুলতে দেয়নি মুর্শিদাবাদ থানার পুলিশ বন্ধুরা। কেন দেয়নি? কৈফিয়ত কোর্ট নিবে। আর যদি আজকে এই সাফাইয়ের গাড়ি থাকে, পৌরসভার সাফাইয়ের গাড়ি, তাহলে কেন থাকছে? যার বিচার চলছে সেই জায়গায় জবাব দিতে হবে এখানকার প্রশাসনকে। আমরা প্রশাসনের কাছে জবাব চাইবো, আর না হলে পতাকা তুলতে দিতে হবে এখানে। লালবাগ স্টেশন সংলগ্ন যে মাঠ, সেই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করতে দিচ্ছে না আমাদের পুলিশ। আইন দেখাচ্ছে মুর্শিদাবাদ থানার পুলিশ স্টেশনের যে সংলগ্ন মাঠ, সেই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করতে দিচ্ছে না স্বাধীনতার এই দিনে। ভাবুন রাজ্য সরকারের কেমন পুলিশের দাদাগিরি, যে স্বাধীনতার দিনে একটা জাতীয় পতাকা, সেই পতাকা উত্তোলন করতে দিচ্ছে না। ভাবুন আপনারা কোন দেশে, আমরা কোন দেশে বসবাস করছি, যে দেশে ধর্ষণ হলে, রেপ হলে, খুন হলে মানুষ, পুলিশ কোনো বিচার দিতে পারে না। অবহের মতো কাণ্ডের এখনো কোনো বিচার হয়নি, সেখানে পুলিশ টেবিলের তলায় মাথা লুকায়। আর আজকে সেখানে জাতীয় পতাকা উত্তোলন হবে স্টেশনের সংলগ্ন মাঠে, সেখানে পুলিশ বাধা দিচ্ছে। অপদার্থ সরকারের, অপদার্থ পুলিশ মন্ত্রীর দ্বারা আশ্রিত এই পুলিশ। দেখুন আপনারা, জাতীয় পতাকা একটা তুলতে দিচ্ছে না এই স্টেশনের মাঠ, সেই মাঠে। পতাকা যেখানে উঠবে না, এটা যদি পাকিস্তানের মাটি নাকি যে দেশের পতাকা উঠবে না? এটা এখানে ওই পাকিস্তান হিন্দুস্তান বলে কথা না, এখানে ঠিক আছে, ইনজেকশন হলো তাহলে গাড়িগুলো থাকতে গেছে। গাড়ি আমরা প্রতিদিন এখন আমি অভিযোগ জানাচ্ছি, তাই সরাচ্ছে। কিন্তু আপনাদের উচিত তো ছিল আগে থেকে বলা। আপনারা বললেন আমরা দেখুন, এটা পৌরসভা তো একটা অটোনমাস বডি, তারা অটোনমাস বডি, আমরা বলে দিচ্ছি তারা সরিয়ে নেবে। অটোনমাস বডি হোক, আমার বক্তব্য, আপনি বললেন আমি ব্যবস্থা নিয়ে। দেশের মাটিতে পতাকা উঠবে না, ঠিক আছে, আপনি বললেন আমি ব্যবস্থা নিই। দেশের মাটিতে পতাকা উঠবে না, অদ্ভুত আইন। আমি আজকেও পাঠাবো, আপনার সামনেই বলছি, আজকেও স্বরাষ্ট্র মন্ত্রক আমি এটাই পাঠাবো যে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এই মাঠে পতাকা তুলতে পুলিশ বাধা দিয়েছে। অবশ্যই আমি বলবো, পাঠাবো আজকে। ওই ডাকুন, আপনি সরান, নাহলে আমি আমরা সরিয়ে নিয়ে বললাম তো, আমি বলে দিচ্ছি সরিয়ে। আপনি একটু পরে এসে দেখবেন। আমি না, একটু পরে না, আমরা তাহলে এখানে পতাকা তুলবো। না দেখুন, না পতাকা তুলবো, তাহলে আমি এখানে কথা বলবো। আপনি আজকাল অ্যারেস্ট করুন আমাকে, আমি পতাকা তুলবো। কিছু নেই, এটা আমরা সরিয়ে দেওয়া করাচ্ছি না, সরাতে হবে আমার সামনে, নাহলে আমি এখানে পতাকা তুলবো। বিতর্কিত জায়গায় কেন থাকবে? আপনাদের তো ফেলে দেওয়া উচিত। মূর্তি তুলতে দেন না, প্যান্ডেল করতে দেন না, হাজার হাজার লোক জমায়েত হয়ে যায়, খেলতে দেয় না, সেখানে গাড়ি গেলেই থাকবে কেন? বন্ধ হয়ে গেছে, একটা মণ্ডপ ছিল
সেটা পুরো বন্ধ হয়ে গেছে, একটা মণ্ডপ খেলতে দেয় না, তাহলে চলে ধর্মীয় ইস্যুটা বাড়াচ্ছি খেলাধুলাতে নাকি ইয়ে করা আছে। আজকে স্টেশন সংলগ্ন মাঠে আমরা এসেছিলাম জাতীয় পতাকা উত্তোলন তুলতে, সেখানে পুলিশ বাধা দিচ্ছে এবং পুলিশ তুলতে দেয়নি পতাকা। তো যদি এখানে এই জায়গাটা ইঞ্জেকশন জারি হয়ে থাকে তাহলে সেখানে পৌরসভার গাড়ি কী করে এখানে রাখে? দিনের পর দিন পৌরসভার এই নোংরা ফেলার গাড়ি এখানে কী করে আটকে রাখে? সেই জন্যে আমাদের দাবি যে যদি এখানে কাউকে কোনো কিছু ব্যবহার করতে না দেওয়া হয় তাহলে পৌরসভা এখানে কী হিসেবে ব্যবহার করবে। আমাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহাশয় এসেছিলেন পতাকা উত্তোলন করতে, তো বাধা দিচ্ছেন পুলিশ। যাতায়াত করছে, রাস্তা করে ফেলেছে। প্রশাসনের উচিত আজকে জাতীয় পতাকা তুলে প্রশাসনের উচিত পতাকা অর্ডারটা আছে এখানে গ্যাদারিং করেন না, পতাকা তুলবে না কেন? দেখেছেন মুর্শিদাবাদ স্টেশন চত্বরে, সেখানে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে বাধা দিয়েছে পতাকা তোলার জন্য, যে এখানে পতাকা তোলা যাবে না। কেন তোলা যাবে না, প্রশ্ন কি বা উত্তর কি, মানে পুলিশের প্রবলেম কি? পুলিশ বলছে এটা ওয়াকফ সম্পত্তি, তাই এটাকে নিয়ে কেস চলছে, এখানে কোনো ভারতীয় পতাকা তোলা যাবে না। দর্শক ভাবুন, মানে আমার প্রশ্ন পুলিশের কাছে এবং আপনাদের কাছে, এই যে জায়গাটাতে স্টেশন চত্বরে মুর্শিদাবাদে পতাকা তুলতে যাওয়া হয়েছিল একটা ফাঁকা মাঠে, সেখানে পুলিশ বলছে এটা ওয়াকফ সম্পত্তি। আচ্ছা, এটা ওয়াকফ সম্পত্তি, কিন্তু এটা তো পাকিস্তানের সম্পত্তি না, এটা তো পাকিস্তানের সম্পত্তি না, এটা তো বাংলাদেশের কোনো সম্পত্তি না। এটা নিয়ে কি ইন্টারন্যাশনাল মামলা চলছে যে এই জায়গাটা না পাকিস্তানের না ভারতের? মামলা চলছে, শুনানি হবে, রায় বেরোবে, তারপরে এটাকে প্রমাণ করা হবে যে মানে জায়গাটা পাকিস্তানের। তাহলে এখানে পতাকা উত্তোলন করা যাবে না? আরে ভাবুন, ভারতের মাটিতে দাঁড়িয়ে ওয়াকফ সম্পত্তি, কিন্তু এটা তো ভারতীয় সম্পত্তি। হোক ওয়াকফ সম্পত্তি বা যে কোনো সম্পত্তি হোক না কেন, ভারতীয় তো, ভারতীয় সম্পত্তি তো। তাহলে পুলিশ যদি সেই জায়গাটাকে ব্যবহার করতে পারে, বা পুলিশ ব্যবহার করুক আর না করুক, গতকালকে যে দিনটা ছিল স্বাধীনতা দিবস, সেখানে ভারতের মাটিতে পতাকা উত্তোলন করা হবে, সেখানে পুলিশের বাধা। ওয়াকফ সম্পত্তি বলে বাধা, নাকি অন্য কোনো ভাবনা চিন্তা পুলিশের মাথায়? এখন দর্শক, এটা আপনারা বলবেন। পুলিশের হচ্ছে অদ্ভুত যুক্তি, কিন্তু আর ভিডিও আপনাদের দেখাবো, যে ভিডিওটা দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারবেন যে এটা কোথাকার ভিডিও। আমার সম্ভাবনা এটা পাকিস্তানের এই ভিডিও। পাকিস্তানে ভারতীয় পতাকা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিচে রেখে সেখানে পেট্রোল মেরে আগুন ধরে জ্বালিয়ে দিয়েছে। আমি এটা বলতে চাচ্ছি যে পাকিস্তানের মাটিতে এইসব হচ্ছে এবং ভারতবর্ষের মাটিতে কেন পতাকা উত্তোলন করতে বাধা দেওয়া হচ্ছে? আগে দর্শক ভিডিওটা দেখুন, আমি তারপরে ব্যাখ্যাতে আসবো। দেখলেন তো, পরিষ্কার এদের বোঝা যাচ্ছে যে এরা পাকিস্তানি, এবং পাকিস্তানের এটা ভিডিও, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনারা যদি দেখেছেন না কি করেছেন আমি জানি না, আমার সামনে এসেছে তাই আমি এটাকে নিয়ে আপনাদের দেখালাম। আমি বলতে চাই, আমার বক্তব্য হচ্ছে, এই যে প্রধানমন্ত্রী মোদী এবং ভারতীয় পতাকা সেখানে রেখে পেট্রোল দিয়ে আগুন ধরে দেওয়া হয়েছে, এটা পাকিস্তানে হলে ওকে, পাকিস্তানে হয়েছে ঠিক আছে, কারণ পাকিস্তান ভারত বিরোধী। পাকিস্তানের মাটিতে এসব আমরা দেখছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভারতের মাটিতে দাঁড়িয়ে যে ভিডিওটা আপনাদের আগে দেখালাম, ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থানার পুলিশ ভারতীয় পতাকা উত্তোলন করতে দিচ্ছে না স্বাধীনতা দিবসের দিনে। তাহলে আমার প্রশ্ন এখানে, যে পাকিস্তানে এসব আপনারা দেখছেন, কিন্তু এটা তো আর পাকিস্তান না, এটা তো আর পূর্ব পাকিস্তান না, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যদি পতাকা উত্তোলন না করা যায়, তাহলে কি পাকিস্তানের মাটিতে গিয়ে উত্তোলন করব? পাকিস্তানের ভারতীয় ন্যাশনাল ফ্ল্যাগ সেখানে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। আমার বক্তব্য পরিষ্কার, যারা এই মুর্শিদাবাদে পতাকা তুলতে বারণ করেছে,
তুলতে দেয়নি, কার নির্দেশে, কোন নেতার নির্দেশে পুলিশ এটাকে তুলতে দিল না, এটাকে খুঁজে বের করতে হবে। এবং এসব পুলিশদেরকে এবং যারই অর্ডার থাকুক না কেন, এদেরকে ডাইরেক্ট গুলি করে মেরে এদের বডি পুরো পাকিস্তানে ফেলে দিয়ে আসতে হবে। এদেরকে এরকমই করতে হবে, কারণ ভারতের মাটিতে দাঁড়িয়ে সে হোক ওয়াকাফ সম্পত্তি হোক বা হিন্দু সম্পত্তি, মুসলিম সম্পত্তি, যে সম্পত্তি হোক, মন্দির হোক, মসজিদ হোক, যে কোনো জায়গার সম্পত্তি হোক, সেখানে পতাকা তোলা যায়, ভারতীয় পতাকা যেখানে সেখানে তোলা যায়। কিন্তু পুলিশ বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে এর প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। পুলিশ মন্ত্রী যারা আছেন তাদের দিতে হবে। এটা মাথায় রাখতে হবে আগে, যে এটা পশ্চিমবঙ্গ ভারতের অংশ, এটা ভারতবর্ষ, এটা পাকিস্তান না, এটা বাংলাদেশ না। এদেরকে চিহ্নিত করে গুলি করে বডি পুরো পাকিস্তানে ফেলে দিয়ে আসতে হবে। কি বলবেন দর্শক? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।